শুরু হয়ে গেল কিন্তু বারাইপুর রাস মেলা। এই মেলাটায় আপনারা কিভাবে আসবেন, কতদিন মেলা থাকবে, সার্কাস কতদিন থাকবে, যাবতীয় তথ্য কিন্তু থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি কিন্তু এখন চলে এসেছি বারাইপুর রাস মাঠের ঠিক সামনে। সবার প্রথমে জেনে নেওয়া যাক এই রাস মাঠে আপনারা কিভাবে আসবেন। আপনারা যদি বারাইপুর স্টেশন থেকে আসেন তাহলে কিন্তু বারাইপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পিছনে আপনারা কিন্তু প্রচুর অটো পেয়ে যাবেন। এই অটোতে করে কিন্তু আপনারা রাস মাঠে পৌঁছে যেতে পারবেন। এবং আপনাদের মধ্যে যদি কেউ শাসন স্টেশন থেকে আসেন তাহলে কিন্তু মাত্র 13 মিনিট পায়ে হেঁটে কিন্তু আপনারা এই রাস মাঠে পৌঁছে যেতে পারবেন। তো আমি কিন্তু এখন রাস মেলার মধ্যে প্রবেশ করে গেছি। আর এখানে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু দোকান বসে গেছে এখানে। এদিকে কিন্তু পরপর সব কিন্তু খই বাদামের সব দোকান রয়েছে। আজ 5ই নভেম্বর, আজ থেকেই কিন্তু বারাইপুরের রাস মেলা কিন্তু শুরু হয়ে গেল। এখন কিন্তু এখানে এই মেলাটা 1 মাস পর্যন্তই থাকবে। এদিকে কিন্তু জিলাপি দোকানও দেখতে পাচ্ছি। এদিকটাই রয়েছে এরকম একটি সানগ্লাসের দোকান। আর সামনেই কিন্তু দেখতে পাচ্ছেন এই মেলার গেট। তো এখান দিয়েই কিন্তু প্রত্যেকবারেই আমরা প্রবেশ করি, এরকম গেট বানানো হয়ে থাকে। আর সামনেই কিন্তু রয়েছে প্রচুর কিন্তু খাবারের স্টল। এই দিকটাই কিন্তু আপনারা যা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু সব খাবারের স্টল রয়েছে, ফুচকা, ঘুগনি, পাপড়ি চাট। এবং এইদিকে কিন্তু রয়েছে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান। মেয়েদের হেয়ার ব্যান্ড, রুমাল, ক্লিপ, হার, বিভিন্ন রকমের জিনিস কিন্তু রয়েছে। এছাড়াও কিন্তু বাচ্চাদের বিভিন্ন রকমের এখানে খেলনার জিনিসও আপনারা পেয়ে যাবেন। এবং এই দিকটাইতে মেয়েদের হাতে চুড়িও রয়েছে বিভিন্ন রকমের। এবং সামনের দিকে কিন্তু এখানে বিভিন্ন রকমের চাবির রিং কিন্তু এখানে ঝোলানো রয়েছে। এছাড়াও এর পাশে যেই দোকানটি রয়েছে এখানেও কিন্তু কাপ রয়েছে, তার সঙ্গে প্লেট এবং বিভিন্ন রকমের কিন্তু ঠাকুরের মূর্তি রয়েছে। আরও কিন্তু অনেক রকমের দোকান কিন্তু এখানে রয়েছে সব। এবং এদিকে কিন্তু রয়েছে কাঠের ফার্নিচারের বিভিন্ন সব দোকান। খাট, টেবিল, জানালা, আলনা, দরজা, বিভিন্ন রকমের কিন্তু সব কাঠের ফার্নিচার রয়েছে এখানে। এবং এই কাঠের দোকানগুলোর পরেই কিন্তু রয়েছে বারাইপুর রাজবাড়ি বা বারাইপুর চৌধুরী বাড়ি। বাড়ির ওপরটা কিন্তু একদম গাছপালা শেকড় বেকড়েই ভর্তি। আর এটা কিন্তু বাড়ির মধ্যে প্রবেশ করার মেন গেট। বারাইপুর রাজবাড়ি থেকে কিন্তু আবারও চলে আসলাম মেলার মধ্যে। এখানে কিন্তু বাচ্চাদের চড়ার জন্য বিভিন্ন রকমের কিন্তু রাইডস রয়েছে। সামনে কিন্তু দেখা যাচ্ছে একটা মিকি মাউস। আর এই মিকি মাউসের অপোজিটে কিন্তু রয়েছে রাস মঞ্চ। আজ যেহেতু রাস পূর্ণিমা তার জন্য কিন্তু মঞ্চটাকে খুব সুন্দরভাবে লাইট এবং ফুল দিয়ে সাজানো হয়েছে। এবং এই রাস মঞ্চের সামনে কিন্তু রয়েছে এদিকে মায়ের গানের জায়গা এবং তার ঠিক পাশে কিন্তু রয়েছে পুতুল নাচের ঘর। পুতুল নাচ কিন্তু শুরু হয়ে গেছে আর প্রচুর কিন্তু দর্শনার্থী এখানে দাঁড়িয়ে এই পুতুল নাচ দেখছে। এবারে কিন্তু এখান থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম সার্কাসের দিকে। তো এখানে কিন্তু সার্কাসের জায়গাটি আজ কিন্তু কমপ্লিট করতে পারেনি। আর এই রাস মাঠে এবছর যেই সার্কাসটি এসেছে সেটা হলো রাজধানী সার্কাস। তো এখনো কিন্তু সার্কাসের অনেকটি কাজ বাকি রয়েছে। তো যারা কিন্তু ভাবছেন যে সার্কাস দেখতে আসবেন তারা কিন্তু 1 দিন বা 2 দিন পরে থেকে আসুন। এবং সার্কাস কিন্তু এখন 1 মাস এখানেই থাকবে। কেমন লাগলো আজকের আপনাদের বারাইপুর রাস মেলার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।